নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি ইডলি দিয়ে একটা মশলা সুজি করে দেখাবো। ব্রেকফাস্টে আপনারা খেতে পারবেন, রাত্রে সবসময় রুটি খেতে ভালো লাগে না, রাত্রেও খেতে পারবেন। আমি কিভাবে করছি আর কি কি লাগছে ওটা দেখাচ্ছি। এটা তো এই কাপেতে 2 কাপ সুজি আর এইতে 1 কাপ দই লাগবে। আর এটা ভুসুং পাতা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, আদা কুচি এগুলোই লাগছে, আর একটু বিরি আর একটু ছোলা ডাল। চলুন কি করে করছি দেখাবো। কড়াইতে একটু খাবার ঘি 2 চামচ মতন দিয়েছি। এই এতটুকু সর্ষে দিয়ে দিলাম। হাফ চামচ থেকে একটু বেশি জিরে দিয়ে দিলাম। এটা ফুটতে আরম্ভ করেছে। এবারে এই যে ছোলার ডাল একটু যে রেখেছিলাম একে দিয়ে দিচ্ছি। আর এটা বিরি ডালটা, এটাকে ধুবেন না, একটু মুছে দিয়ে এটাকেও দিয়ে দেবেন। এই ইডলিটা ব্যাঙ্গালোরের অনেক ফেমাস, আমি ওইটাতেই করছি। একটু ভাজা হয়ে গেল। এবারে আমি দিলাম আদা আর কাঁচা লঙ্কা, কারি পাতা, একটু সবগুলোকে একটু ভেজে নিচ্ছি। ধনে পাতা কুচিটাও দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেল। এবার এই যে সুজিটা যে 2 কাপ রেখেছিলাম, এটা খুব একটু মানে রং বদলাবে না, কিন্তু একটু কাঁচা গন্ধ যাবার পর্যন্ত এটাকে একটু ওই ঘিয়ের সাথে নেড়ে নিচ্ছি। তারপরে আমি দেখাচ্ছি। এবারে এই কাপেতে আমি মেপে তো নিয়েছিলাম সুজিটা, আবার এই কাপেই মেপে দই 1 কাপেতে লাগবে। 1 কাপ দই দিয়ে দিলাম। হিংটা তখন দিতে ভুলে গেছিলাম, হিংটা এখন দিয়ে দিচ্ছি। 1 চিমটে হিং দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে সবকে মিশিয়ে দেবো, আর এতে জল দিয়ে আমি ভিজিয়ে 3-4 ঘন্টা পর্যন্ত রেখে দেবো। এই ইডলির সাথে খাবার জন্য চাটনি যে তৈরি করব, এটা 1 মুঠো মতন ছোলা ডালকে শুকনো কড়াইতে ভেজে আমি জলেতে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি দেখ, সুজিটা পুরো ফুলে গেছে, আর দেখুন এতটা ঘন হয়েছে। এর উপরে আমি 1 চিমটে মতন খাবার সোডা দিয়ে আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এবারে এটাকে মিশিয়ে দিলাম। আমি গ্যাসেতে ইডলির ছাঁচটাকে জল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে ইডলি ছাঁচেতে আমি সব এই যে বাটির মতন আছে, এগুলোতে ছাঁচেতে আমি তেল ব্রাশ করে রেখেছি। এবারে 1-1টা চামচ এর উপরে দেবো। বেশি ভর্তি করব না, কারণ এটা ফুলবে। ভালো দেখাবে বলে আমি 1-1টা কাজু এর ওপরে রেখে দিয়েছি, তার ওপরে ব্যাটারটাকে দিচ্ছি। এবারে একটা সেট এর উপরে বসালাম, আর একটা এর উপরে বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে একে 15 মিনিট
পরে আমি দেখাবো। এই ইডলিগুলো হয়ে গেছে, ইডলিটা হয়ে গেছে। এবারে এই যে চামচের যে পেছন দিকে ছুরি ফুরি লাগাবেন না, এভাবে এটাকে আস্তে করে ঘুরিয়ে দিলে এটা বেরিয়ে যাবে। সবগুলোকেই তাই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে এগুলো বেরিয়ে যাবে। আমার ব্যাঙ্গালোরের স্পেশাল ইডলি, যেটা কি মশলা ইডলি, আপনাদেরকে দেখাবার সময় আমি ক্যামেরা অফ হয়ে গেছিলো, আমি দেখাতে পারিনি। একটু খাবার সোডাও ওতে দেবেন ওই ব্যাটারেতে, আর কুচি কুচি করে একটু কাজু যদি দিলেও অনেক ভালো। আমি যেটা কি দিয়েছি কিন্তু আমি দেখাতে পারিনি, আর তার জন্য আমি দুঃখিত। এইটা হচ্ছে নারকোল আর ছোলা ডাল আর দই এর চাটনি, এর সাথে এটাকে খাবার জন্য। একবার আপনারা করে খেয়ে দেখুন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।